আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, দেখতেছেন, আ আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু ক্যামেরায় আছে সবুজ, আমি লিটন আহমেদ, আর আমার সাথে আছে সেই তান্ত্রিক ভাই। নাম কিন্তু এখনো বলি নাই। সে নিজের মুখে যখন বলবে তখনই আপনারা জানতে পারবেন। তো অনেক মানুষ ওই পোশাক-আশাক নিয়ে কথা বলে। আসলে পোশাক দিয়ে কি হবে? ভিতরে যদি আপনার কিছু না থাকে, উপরে পোশাক দিয়ে লাভ আছে? তাই তো ভাই। আপনি কোট প্যান্ট টাই পরে ঘুরলেন, শিক্ষিত শিক্ষিত ভাব করলেন, কিন্তু ভিতরে অশিক্ষিত ভরা। কোনো লাভ নাই। কোনো লাভ নাই। বাস ওই যারা বোঝেন অল্পতেই বুঝতে পারছেন। আশা করি বেশি বলা লাগবে না। তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের সামনে কিন্তু একটা বিশাল বড় একটা গাছ দেখা যাচ্ছে। তো বিগত দিনে আমি বা আমরা যে বিষয়টা নিয়ে সামনের দিকে আগাচ্ছি, এই তান্ত্রিক এই ভাই পর্যন্ত পৌঁছাইছি সেই কালো পাথরের উদ্দেশ্য করে। তো তার সব কিছুই কিন্তু মূল মানে গোর সূত্র কিন্তু এইখান থেকে সূত্রপাত। তো হয়তো এইখানে আর আসা হবে কিনা জানি না, অনেক দূর। তারপরেও আসলাম, জায়গাটা একটাবার কমপক্ষে আপনাদেরকে দেখানো উচিত। তো জায়গাটায় নিয়ে যাব, দেখাবো সেই জায়গাটা এবং সেই জায়গার বিষয়ে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না যারা জানেন সবারকে উদ্দেশ্য করে জায়গাটা সম্বন্ধে বলার চেষ্টা করব। ভিউয়ার্স সাথে থাকবেন। ওকে, সামনের দিকে আগান। জায়গাটা তো হচ্ছে দেখছো পাখিগুলো কিরকম ভাবে একদম শীতকালে অতিথি পাখি। শীতকালের অতিথি পাখি বিশেষ করে বিল অঞ্চল, গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু বেশি দেখা যায়। আসো। লিটন ভাই, যে লাল নিশানা দেওয়া রয়েছে যে, বলতেছি ওইগুলো সম্বন্ধে বলতেছি। আপনারা অবশ্যই অবগত আছেন। আমি কিন্তু মানে বলছিলাম বটগাছ, মান্যত এ সকল বিষয়ে কিন্তু বলছিলাম। তো তার প্রমাণস্বরূপ আপনারা দেখেন এখানে কিন্তু লাল রিসিং টাঙানো আছে। অর্থাৎ লাল রিসিং কেন টাঙানো আছে? ওই লাল রিসিং ওটা হচ্ছে একটা আপনার হচ্ছে সীমানা। অর্থাৎ ওই সীমানার বাহিরে এসে ঘোরাঘুরি বা বাইরে এসে যে যাই করুক, কিন্তু সীমানার ভিতরে কেউ প্রবেশ করা নিষেধ আছে। আর এখানকার যে এই অলৌকিক অদৃশ্য মানে অসম্ভব যে শক্তি, যে হুজুর, যে দরবেশ হুজুর বহু বছর আগের যে ইতিহাস, সেই রাজা কি গৌর গোবিন্দ এরকমটাই কিন্তু বলছিল। তো ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আমি উদ্ধার না করতে পারবো। যে জিনিসটা হয়তো এই এরিয়ার মধ্যে আছে বা ছিল, এখন নেই, কোথাও এক যা আছে কিন্তু আছে। অবশ্যই ভাই। তো এই গাছটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কমপক্ষে এই গাছটার বয়স উম, মানে কথিত আছে এলাকার মানুষের থেকে যতটুকু শোনা, তাতে আর কি মাগরিবের আজান দিচ্ছে কিন্তু ভিউয়ার্স। এখন কিন্তু একদম ভরা কালী সন্ধ্যা যা যাকে বলে, এরকম সময় এরকম জায়গায় থাকাটা উচিত না। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট নিয়ে আসছি, দেখাচ্ছি। সবুজ একটু ওই সীমানার বাইরে দিয়ে ঘুরে ঘুরে একটু গাছের আকৃতিটা ওকে দেখাও। ওকে, ঠিক আছে ভাই। আর বাকিটা আমি পরবর্তী ভিডিওতে সব বলবো। আর ইনশাল্লাহ আজকে কিন্তু বাইকের সঙ্গে নিয়ে এই বিষয়টা নিয়ে সেই কালো পাথর নিয়ে আমরা আসন দেবো এবং আসনে যেটাই করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই রাত্রে 11:30 বা 12টা আপনারা সবাই আমন্ত্রিত, সবাই থাকবেন আমাদের লাইভে।
সেই সময় আমি সরাসরি আপনাদের সমস্যা শুনবো এবং সেটা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রেখে। ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি আচ্ছা, তুমি একটু খুলে ঘুরে দেখাও, বেশিক্ষণ থাকার দরকার নেই। তো সাইড একটু ঘুরে দেখাও। একটু জুম করো, জুম করে দেখাও। একটু জুম করো, একটু দ্রুত করো, 1.5-2 মিনিটের ভিতরে বাড়াই যাবে এখান থেকে। ওই পাশটা যাও, ওই পাশে, ওই পাশে যাও। যাও 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 যাও, ওই দিক দিয়ে ঘুরে যাও, বিষয়টা বুঝছি, যাও যাও। তো ভিউয়ার্স, এইখানকার যে পাহারাদারটা, যে ইতিহাসের যে বলে যে ইতিহাসের সবচাইতে খারাপ এবং নিকৃষ্ট, হ্যাঁ ভাই তাকেই কিন্তু সর্বপ্রথম আমরা হাজির করতে পারি এবং তার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি। তো অনেক কিছু জানার পরে প্রতিনিয়ত মানে ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা সম্পূর্ণ কিছুকে মানে তোয়াক্কা না করে সব কিছুকে পিছনে ফেলে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার মনে হয় সার্থকতা অবশ্যই আমরা পাবো যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। আর দেখি, আমার কাছে ক্যামেরাটা দাও, আমি একটু তুলি, তুমি একটু সামনে দাও। অনেক সুবিশাল এরিয়া জুড়ে কিন্তু গাছটা এখানে দাঁড়িয়ে আছে, তার বিভিন্ন শাখা প্রশাখা, তার গাছটার যে অঙ্গভঙ্গি, বর্তমান পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসই কিন্তু রহস্যে ভরা। এখানে কিন্তু এরা কিন্তু বেতের ঝাড়, জানা অজানা, দেখা অদেখা, এখানে অনেক কিছু আছে। তো অনেক কিছুর মধ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি, তারাও আল্লাহ তাআলার সৃষ্টি, আমরাও আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টি জগতে সবাই আমরা একজনের দোহাই দিয়ে আর কি চলার চেষ্টা করি, একজনকেই মানি, একজনকেই জানি, একজনের উপাসনায় ব্যস্ত থাকার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু একটা কথা বলবো, সত্য এবং মিথ্যা, বাস্তব অবাস্তব, প্রত্যেকটা জিনিসই ভালো মন্দ বোঝার জ্ঞান ধ্যান সব কিছু আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে। সেদিক থেকে আপনারা বিবেক বিবেচনা করে বুঝে শুনে আপনারা যেটাই করবেন সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ভালোভাবে বুঝে শুনে করার চেষ্টা করবেন, তাতে সফলতা আসবে ইনশাল্লাহ। আর সব সময় চিন্তামুক্ত থেকে প্রতিটা মুহূর্তে চলার চেষ্টা করবেন, যার যার জায়গা থেকে যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আর ছোট মানুষ, আর বেশি কিছু বলবো না, তবে মানুষ ছোট হলেও অনেক বড় বড় কাজ এবং অনেক বড় কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, নিজের জন্য না, মানুষের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।